আজকের থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো বাসন্তী পোলাওয়ের সাথে এঁচোড় কষা। নর্মালি বাসন্তী পোলাওয়ের সাথে আমরা মাটন, চিকেন, এগ, আলুর দম খেয়ে থাকি। তো এঁচোড় কষাটা দিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে তোমাদের। দেখো কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে, তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে দেখো এলাইচি আর দারচিনি দিয়ে দিচ্ছি। এলাইচি আর দারচিনি দিয়ে দেওয়ার পর তার মধ্যে আমরা সবুজ লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা একটা কি দুটো দিতে পারো। তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কা দেবে। ভালো করে ওটাকে ফ্রাই করে নেওয়ার পর আমরা আদা, রসুন এবং একটু অর্ধেকটা পেঁয়াজ আমরা বেটে রেখেছিলাম সেটা তার মধ্যে দিয়ে দেবো। ওটাকে দেওয়ার পর ভালো করে ফ্রাই করে নিয়ে একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা না লেগে যায়, না পুড়ে যায়। তার জন্য, যেহেতু ইন্ডাকশানে রান্না তো হিটটা একটু বেশি হয়ে যায়। তার মধ্যে দেখো 1 টেবিল স্পুন জিরে পাউডার, 1 টেবিল স্পুন হলুদ পাউডার, 1 টেবিল স্পুন নুন আর কাশ্মীরি রেড মির্চ দিয়ে আমরা আরেকবার এটাকে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর দেখো আমরা টমেটো দিয়ে দিলাম। টমেটো তোমরা স্বাদ মতো দিতে পারো, কেউ যদি টক বেশি খাও তাহলে একটা গোটা টমেটো দেবে, আমরা অর্ধেক টমেটো দিয়েছিলাম আমি। তো এটাকে ভালো করে নাড়িয়ে নেওয়ার পর 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকাটা খোলার পর দেখো কষে গেছে মশলাটা। তার মধ্যে সেদ্ধ করে রাখা আলু আর এঁচোড়টা দিয়ে দিলাম। আলু আর এঁচোড়টা ভালো করে ওর মধ্যে কষিয়ে নিয়ে মিট মশলা দিয়ে দিলাম। মিট মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। দেখো নাড়িয়ে নেওয়ার পর 1 কাপ জল দিয়ে দেবো, যাতে আরেকবার ভালো করে জিনিসটা কষে সব একসাথে। দেখো জিনিসটা ভালো করে কষে মোটামুটি কষছে, তখন আমি একটু চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে ওটাকে ঢাকা দিয়ে দেবো। চিনি দিয়ে ঢাকা দেওয়ার পর 10 মিনিটের জন্য রেখে দেবো। খুলে দেখো জিনিসটা টেনে গেছে, তার মানে কি মশলাটা কষে গেছে আলু আর এঁচোড়ের সাথে। তো ওটাকে ভালো করে আরেকবার নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর আমরা একটু গরম মশলা দেব। গরম মশলা দিয়ে একদম লো হিটে করে নেব, যাতে নামানোর আগে যেরকম সব রান্নাতেই আমরা গরম মশলা দিয়ে থাকি মোটামুটি, তো সেই রকমই আমিও একটু গরম মশলা দিয়ে ওটাকে ভালো করে নাড়িয়ে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর দেখো এটা আমার ফাইনাল লুক। খেতে ভালো হয়েছিল, খুবই ভালো হয়েছিল। এবার পোলাওটা আমরা বানাবো। দেখো একটা স্টিলের পাত্রের মধ্যে আমি একটু সাদা তেল আর ঘি গরম করে নিয়েছিলাম। তার মধ্যে এলাইচি আর দারচিনি দিয়ে দিয়েছি। ইন্ডিয়া গেট রাইসের মধ্যে আমি একটুখানি নুন, হলুদ, ঘি আর চিনি দিয়েছিলাম। চিনিটা তোমরা স্বাদ মতো, কেউ যদি মিষ্টি বেশি খাও পোলাওয়ের তাহলে চিনিটা তাকে একটু বেশি দিয়ে। তার মধ্যে ওটাকে ভালো করে মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার পোর্শনটা তোমাদের মনে রাখতে হবে, 1.5 কাপ চালের সাথে 3 কাপ জল। ভালো করে মনে রাখবে পোর্শনটা। তার মধ্যে সেটা জলটা দিয়ে তার মধ্যে দেখো আমি কাজু আর কিশমিশটা ওপর দিয়ে দিলাম, যাতে না পুড়ে যায়, না হিট হয়ে যায়, তাই জন্য ভাজার সময় আমি দিইনি। নিয়ে ওটাকে ঢাকা দিয়ে দিতে হবে 20 মিনিটের জন্য। 20 মিনিটের পর দেখো একদম পোলাও রেডি, ঝুরঝুরে আর খুবই ভালো হয়েছিল খেতে, গন্ধও দারুণ।